জালিয়াতির ঘটনায় বাদ পড়েননি খাস কলকাতাও। কি প্রতিক্রিয়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী? লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা, পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা সহ আরও একাধিক প্রকল্পের টাকা আসল প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে যাচ্ছে সাইবার প্রতারকদের অ্যাকাউন্টে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা না গিয়ে সেই টাকা চলে যাচ্ছে হ্যাকারদের অ্যাকাউন্টে। কিন্তু এবার ট্যাব জালিয়াতির ঘটনায় বাদ পড়েনি খাস কলকাতাও। জানা গেছে, কলকাতায় এখনো পর্যন্ত 64 জন পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 6,40,000 টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এ পর্যন্ত 80টির মতো সন্দেহজনক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, ট্যাবের টাকা লোপাটের জন্য সাইবার সুরক্ষায় ত্রুটি দায়ী এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষা দপ্তর ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর প্রধান শিক্ষককে এফআইআর দায়ের করতে বলেছে এবং দ্রুত সমাধান করার পদক্ষেপ নিয়েছেন তিনি। স্কুল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, যেসব পড়ুয়া বঞ্চিত হয়েছেন তাদের ন্যায্য অর্থ দ্রুত প্রদান করা হবে এবং সরকারি কর্মচারীর দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং সরকার ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।